যে 14 তারিখে মক টেস্ট একটা হবার কথা ছিল সিমলাতে, আমি তার অ্যাড দিয়েছিলাম। সেটা মক টেস্টটা আমরাই নিচ্ছিলাম, যাতে যারা নতুন স্টুডেন্ট, যারা হয়তো প্রথমবার পরীক্ষায় বসছে, তাদের মানে পরীক্ষার ধাঁচ কেমন হয় বা কীভাবে কোশ্চেন প্যাটার্ন থাকে, সেরকমভাবে আমরা একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি আর কি। তো যেটা 14 তারিখে হওয়ার কথা ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়েছে, পরবর্তী 21 তারিখে সেই পরীক্ষাটা হচ্ছে। আর কেন চেঞ্জ হয়েছে সেটা বলে দিচ্ছি, কারণ 14 তারিখে আমাদেরকে ডেকেছে পুরুলিয়া, যারা যারা সেই আগের দিনে পুরুলিয়ার মক টেস্টটা দিয়েছিলে, পরীক্ষাটা আর কি, যে 150 জন সিলেকশন হওয়ার কথা ছিল, ও তাদের মধ্যে 150 জনকে ডেকেছে যারা সিলেকশন হয়েছে। সেদিন ওই রবিবারে কোচিং সেন্টার উদ্বোধন আছে, সেই কারণে কিন্তু সবাইকে ডেকেছে। তাহলে আমরা তো সিলেকশন আছি, আমাদের গ্রাম থেকে সকল ছেলেই কিন্তু সিলেকশন আছে, যারা এই পরীক্ষার দায়িত্বে ছিল। কারণ পরীক্ষাটা একজনের পক্ষে নেওয়া সম্ভব নয়, মোটামুটি 4-5 জন 7 জন থাকলে পরীক্ষা নিতে সুবিধা হয়, ঠিক আছে। তো সেই আর কি 5-7 জন মিলে কিন্তু সেই পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করেছিলাম, আর অবশ্যই নেবো। সেটা কিন্তু 14 তারিখের পরিবর্তে কিন্তু 21 তারিখে করা হয়েছে, কারণ সেদিন যেতে হবে সবাইকে আমাদের মধ্যে। আর অনেক ছেলে আছে যারা আমাদের সিমিলার পরীক্ষাটা দেবে, আর সেদিনও পরীক্ষাটা দিয়েছে, এমনকি তারা র্যাঙ্ক করেছে 150-র মধ্যে আছে, তারা কিন্তু সিলেকশন আছে। তাহলে তারা সেদিন কিন্তু পুরুলিয়া যাবে। যেহেতু পুরুলিয়া যাবে, তারাই বলছে দাদা তাহলে পরীক্ষার ডেটটা চেঞ্জ করো, কারণ সেদিন তো আমরা থাকবো না, সেদিন আমরা পরীক্ষা দিতে পারছি না, কারণ পুরুলিয়া ডেকেছে যেহেতু, কারণ ফার্স্ট ডে ডেকেছে, তো সেই জন্যই কিন্তু সেদিন যেতেই হবে। ফার্স্ট ডে যেহেতু উদ্বোধন অনুষ্ঠান ওদের, তো সেই কারণে সবাইকে যেতে বলেছে, সমস্ত স্টুডেন্টকে যেতে বলেছে। সেই কারণে কিন্তু সেদিনটা চেঞ্জ করা হয়েছে। আর যারা পে করেছিলে 10 টাকা করে, তাদেরকে কোনো পে করতে হবে না আর, কারণ তোমাদের জন্য অলরেডি রেজিস্টার হয়ে গেছে। তো যারা নতুন স্টুডেন্ট, যারা হয়তো নতুনভাবে পড়াশোনা করছো, বা কোশ্চেন প্যাটার্ন হয়তো জানা না কীভাবে থাকে না থাকে, বা কেমন কোশ্চেন থাকে না থাকে, সেই লেভেলে কিন্তু কোশ্চেন থাকবে। আর এটা কিন্তু পুরো প্রিন্ট আকারে হবে, পুরো টাইপিং করেছি, কষ্ট করে আমাদের স্যারে টাইপিং করেছে। টাইপিং করার পরে কিন্তু সেটা প্রিন্ট আউট করে বার হবে, এটা পুরো কোশ্চেন লেভেল থাকবে, ঠিক আছে। কোনো কিন্তু হাতে লেখা থাকবে না। পুরুলিয়া সেদিন কিন্তু হাতে লেখা ছিল, সেই কারণে অনেকের অনেক অসুবিধা হয়েছিল। তো এইটা আমি বলছি যে আর কি অসুবিধা কারো হবে না, তো সবাই কিন্তু খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। তো বাকিদেরকে আবারও বলছি, যারা কিন্তু 10 টাকা পে করেছে তাদেরকে পে করতে হবে না, আর যারা নতুন করে রেজিস্টার করতে চাও তাদেরকে 10 টাকা পে করতে হবে। ইউপিআই নাম্বার দেওয়া আছে আর ডিসক্রিপশনে বা স্ক্রিনের উপর দেখতে পাবে। আর কেন বলছি পে করতে হবে, কারণ জেরক্স করতে হবে, কোশ্চেনটা তো জেরক্স করতে হবে। মোটামুটি 8-10টা পেজ অলরেডি হয়ে গেছে, সাথে OMR শিট দিবে তোমাকে, তো সেটা জেরক্সের তো দাম লাগবে, জেরক্সের পকেট পয়সাটা কে দেবে বলো। তো এমনিতে অলরেডি প্রাইজ মানি থাকছে, ঠিক আছে। প্রাইজ মানিটা পয়সাটা হয়তো মাস্টার পকেট থেকে দেবে, ভালো একটা প্রাইজ দেবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জেরক্সের দামটা, আর বিশেষ করে কেন নেওয়া হচ্ছে, সেটা একটা মূল কারণ হচ্ছে, ধরো যদি 10 টাকা না লাগে না, তখন কী বলো তো, ধরো অনেকে বলবে স্যার আমি পরীক্ষা দিয়ে যাবো, স্যার আমি পরীক্ষা দিয়ে যাবো। দেখবে হয়তো 500 জন ছেলে পরীক্ষার নামে রেজিস্টার করে দিল, আমরা 500-র মতো জেরক্স করে নিলাম। এবারে হলো কি, দেখবে পরীক্ষার দিনে দেখবে 100 জন এলো বা 200 জন এলো, তখন 300টা পেপার কিন্তু বেকার চলে যাবে আমাদের পকেট থেকে, ওইগুলো নষ্ট হয়ে যাবে। সব থেকে কষ্ট লাগবে তখনই, কারণ আমরা দেখেছি এরকম যে নষ্ট হয়। আরও আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল এখানে, কারণ অফলাইন কোচিং সেন্টার ছিল একটা আগে সিমলাতে, সেই স্যারে কিন্তু আগে অনেকবার মক টেস্ট নিয়েছিল। আমরা 2020-21 নেই, সরি 21-এ নিয়েছিল পরীক্ষা। তখনও দেখেছি অনেক ছেলে এরকম বলতো যে স্যার আমরা আসবো পরীক্ষা দিতে, কিন্তু আসতো নাই। হয়তো সাজিয়ে আসতো, এটা নয়, ব্যাপার হচ্ছে যে হয়তো কোনো কাজে ফেসে যেত, সেদিন আসতে পারতো না, তাহলে ওর জেরক্সটা কিন্তু পড়ে থেকে যেত। এরকম অনেক ছেলে আসতো নাই, অনেক ছেলে বলতে স্যার আসবো। এই কারণে নেওয়া হচ্ছে 10 টাকা করে, যাতে ওর টাকাতে জেরক্সটা হয়ে থাকুক, যদি নষ্ট হয় তাতে ওর টাকা যাবে, আমাদের টাকা যাবে না। কারণ আমাদের যদি টাকা যায়, তাহলে 10 টাকা করে গেলেও যদি 400 জনের যাই, 4000 টাকা নষ্ট হয়ে যাবে, তাহলে সেই হলে ব্যাপার। সেই জন্য চাইছি যে আমাদের কেন নষ্ট করতে যাবে টাকা, তো তোমাদের ভালোর জন্য, সুবিধার জন্য করা হচ্ছে। কারণ এটা যারা নতুন চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, বা হয়তো আজ পর্যন্ত কোনো পরীক্ষায় বসোনি, তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে। টাইম ম্যানেজমেন্ট বা যেমন হয় পরীক্ষার মধ্যে সিগনেচার হবে, সমস্ত কিছু হবে কিন্তু। আর কোশ্চেন লেভেলটা বুঝতে পারবে যে কেমন থাকে। আর কোশ্চেন কিন্তু খুব সুন্দর আছে, দারুণ কোশ্চেন, তোমরা দেখে বলবে। আমি নিজে অ্যান্সার কেটে বানিয়েছি, কোশ্চেনটা আমাকে দিয়েছিল, আমি অ্যান্সার কেটে বানিয়েছি। তো দারুণ আমি দেখলাম, মোটামুটি কোশ্চেন ভালো আছে। যেমন কোশ্চেন পরীক্ষার আসে সেরকমই কিন্তু আছে, অতটা ইজি না, অতটাও হার্ড না, একদম দারুণ লেভেলের। খুব সুন্দর কিন্তু কোশ্চেনটা হয়েছে। দেখি পরীক্ষা যেদিন দিবে সেদিনই বুঝতে পারবে। তো আমি সবাইকেই বলবো যে অফলাইন দেওয়ার চেষ্টা করবে, অনলাইনে বসে থাকো না। অনলাইন পিডিএফটা
পেতেও পারো নাও পারো, কারণ স্যারে বলেছে যে যদি সেরকম হয় তখন অনলাইন পিডিএফটা মানে কোনো গ্যারেন্টি বলতে পারছি না, তবে আমার টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে থাকতে পারো টেলিগ্রাম গ্রুপে। এরকম হলে আমি পরীক্ষা শেষে কিন্তু পিডিএফটা দিয়ে দেবো। যারা দূরের জেলার আছো, যারা হয়তো কলকাতা সাইডে আছো বা অন্য দূরে দূরে জেলা যারা আছো, তারা হয়তো চাইছো যে পরীক্ষা দেবো কিন্তু আসতে পারছো না, আমি জানি তাদের সমস্যা হবে আসতে। আমি চাইবো যে পুরুলিয়ার ছেলেমেয়ে আর বাঁকুড়ার ছেলেমেয়েরা যদি আসতে পারো তো অবশ্যই তারা আসার চেষ্টা করবে। আবারও একটা লোকেশনটা বলছি আমি, আদ্রা স্টেশন অনেকে শুনেছো, আদ্রা স্টেশন থেকে 14 কিলোমিটার, বাস ধরলে পেয়ে যাবে, ডাইরেক্ট বাস সকাল সকাল অ্যাভেলেবেল বাস পাওয়া যায়। আর ঠিক 11টার সময় পরীক্ষাটা হবে। আর বা এদিকে যদি বাঁকুড়ার থেকে আসছো তো যারা বাসে আসবে, হুড়া বলে হুড়া লালপুর আছে, তো হুড়া লালপুর শুনেছো, তো হুড়া থেকে 8 কিলোমিটার ডাইরেক্ট পেয়ে যাবে, হুড়া থেকে 8 কিলোমিটার। আর যারা কাশীপুর দিক থেকে আসছো, কাশীপুর দিকে কাশীপুর আর হুড়া রোডের মাঝে, মানে হুড়া থেকে 8 কিলোমিটার, কাশীপুর থেকে 8 কিলোমিটার, ঠিক আছে। তো এইটা হলো ব্যাপার। আর একবার সার্চ করে দেখে নেবে সিমলা, বা যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে নেবে, লোকেশনটা স্যারে শেয়ার করে দেবে, ঠিক আছে। সকলকে বলবো যে তোমাদের সুবিধার্থে কিন্তু এটা পরীক্ষাটা নেওয়া হচ্ছে, কারণ আমিও সেদিন পরীক্ষা দিয়ে দেখলাম যে অনেক ইজি ইজি কোশ্চেন কিন্তু আমি ভুল করেছিলাম। আর যারা দিয়েছো তারা হয়তো জানো যে অনেক কিন্তু ইজি ইজি কোশ্চেন সবারই ভুল হয়েছে, আমার বলে নয়, জানা কোশ্চেন কিন্তু ইজি ভুল হয়েছে। অনেক তাড়াহুড়োর মধ্যে করতে হয়, তো টাইম ম্যানেজমেন্টটা ব্যাপার আছে। যত তুমি মক টেস্ট দেবে তত কিন্তু তোমার মানে সেই জিনিসটা ভুলগুলো শুধরাবে। তো যাই হোক, জানাবার ছিল যে 14 তারিখে পরীক্ষা হচ্ছে না, 21 তারিখে পরীক্ষা হচ্ছে, সকলে সেদিন পরীক্ষায় আসবে, আর 14 তারিখে আসতে হবে না। ওকে, ভিডিও যদি ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা, একটা লাইক করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই।